মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর কার কার দুধ পান করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার মাতা মা আমিনার দুধ পান করেছেন। দ্বিতীয় নম্বরে আবু লাহাবের আজাদকৃত বাদী সুয়াইবার দুধ পান করেছেন। তৃতীয় নম্বরে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার দুধ তিনি পান করেছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবীজিকে কিভাবে পেলেন? তো আরবের অভিজাত পরিবারের নিয়ম ছিল তাদের সন্তানদেরকে তাদের দুধ পান করানোর জন্য আশেপাশের পল্লী অঞ্চলের মধ্যে পাঠিয়ে দিতেন, যাতে করে পল্লীর সুন্দর আবহাওয়া মনোরম পরিবেশে যাতে করে যাদের স্বাস্থ্য ভালো হয় এবং বিশুদ্ধ আরবি ভাষাও যেন শিখতে পারে। সেই জন্য গ্রামের মহিলারা শহরে যাইত শিশু সংগ্রহ করার জন্য। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি বনু সাদ গোত্রের কিছু মহিলার সাথে শিশু সংগ্রহের জন্য তায়েফ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা শুরু করলাম। সফর শুরু করলাম। সফরের সময় আমি একটি দুর্বল উটের পিঠে চড়ে সফর শুরু করেছিলাম। আমার উটনীরা এত দুর্বল ছিল যে সকলের সাথে তাল মিলিয়ে চলতে পারতেছিল না। আমার সাথীরাও বিরক্ত বোধ করছিল। অবশেষে অনেক কষ্টের পর আমরা মক্কায় পৌঁছলাম। মক্কায় পৌঁছার পর সকলেই দুগ্ধপুষ্য শিশু সংগ্রহ করার জন্য সন্ধান শুরু করলাম, খোঁজাখুঁজি করতে শুরু করলাম। খোঁজাখুঁজি করতে করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলের সামনে পেশ করা হয়। কিন্তু যখনই শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম, তার বাবা নাই, তখন আর নবীজিকে নেওয়ার জন্য কেউ রাজি হয় না। কারণ শিশু সংগ্রহ করলেন, শিশু সংগ্রহ করবে যাতে করে তার পিতামাতা থেকে কিছু ফায়দা হাসিল করা যায়, সুখ সুবিধা পাওয়া যায়। কিন্তু নবীজিকে যদি গ্রহণ করা হয় তাহলে তার পিতা থেকে কোনো অর্থ করে পাওয়া যাবে না। এই জন্য কেউই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে রাজি হয় নাই। তো সকলেই শিশু সংগ্রহ করে ফেললেন। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার এখনো শিশু সংগ্রহ হয় নাই, কারণ তার বুকের মাঝে কোনো দুধ ছিল না। দুধ স্বল্পতার কারণে তার বাচ্চা ঠিকমতো খেতে পারতো না, যার কারণে বাচ্চা কান্নাকাটি করার কারণে তিনি বসে বসে রাত কাটাতেন। আর ওইদিকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ভাগ্যের চাক্কা চমকাতে শুরু করলেন। দুধ স্বল্পতার কারণে কারো সন্তান হালিমাকে দিতে রাজি হয় নাই। কি করবেন? অবশেষে তার স্বামীকে ডাক দিয়ে বলতেছেন যে স্বামী, খালি হাতে ফিরে যেতে আমার মন চাচ্ছে না, চলেন আমরা এই এতিম শিশুটিকে নিয়ে যাই। একথা বলার পর হালিমার স্বামী বললেন ঠিক আছে, নিয়ে চলো। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমা সাদিয়া কোলে নিলেন। কোলে নিয়ে তিনি তাঁবুর ভিতরে চলে গেলেন। তাঁবুর ভিতরে যাওয়ার পর যখনই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের মাঝে স্তনের মধ্যে মুখ লাগালেন, আমার মাওলা পাকের কুদরতিভাবে স্তনের মধ্যে দুধ আসা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো বুকের মাঝে যখন দুধ চলে আসলেন, দুধ আসার পর নবীজি এবং তার দুধ ভাই দুইজনে মিলে পরিতৃপ্তি সহকারে আহার করে ঘুমিয়ে গেলেন। আর এই দিকে যে দুর্বল উটনীটি ছিল, সেই উটনীটির দিকে তাকিয়ে দেখে সেই উটনীর স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো তার স্বামী গিয়ে হালিমার স্বামী গিয়ে দুধ দহন করে নিয়ে আসলেন এবং দুইজনে মিলে
পরিতৃপ্তি সহকারে আহার করলেন। পরিতৃপ্তি সহকারে আহার করে ঘুমিয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমরা সেই রাতে যে আরামের ঘুমিয়েছিলাম, ইতিপূর্বে আর কখনো এমন আরামের ঘুমাইনি। সুবহানাল্লাহ। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা পরদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে ওই দুর্বল উটনির পিঠে আরোহণ করলেন। আরোহণ করার পর এই দুর্বল উটনিটা এত দ্রুত গতিতে চলতে শুরু করলেন যে তার অন্য কোনো সাথীরা, অন্য কোনো বাহন তার লাগাল পায় না। তো বিস্ময়কর হয়ে তার সাথীরা তাকে জিজ্ঞাসা করতেছেন যে হালিমা, এটা কি তোমার সেই উটনি যে উটনিতে চড়ে তুমি আমাদের সাথে এসেছিলে? তখন হালিমা ডাক দিয়া বলেন যে হ্যাঁ, এটাই সেই উটনি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তখন দেশের মধ্যে খুব দুর্ভিক্ষ চলতেছিল। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি যেই মাত্র আমার ঘরের মধ্যে প্রবেশ করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত তেমনি শুরু হয়ে যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় বরকত শুরু হয়ে যায়। আমরা ঘরে প্রবেশ করার সাথে সাথে আমার যে বকরিগুলো ছিল তাদের স্তনের মধ্যেও কোনো দুধ ছিল না। তো আমি নবীজিকে ঘরে নিয়ে ঢোকার সাথে সাথে দেখি আমার বকরির স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এমনি ভাবে প্রতিদিন বকরি থেকে অনেক দুধ দহন করেন, কিন্তু তার সমাজের লোকেরা তাদের রাখালদেরকে বলে দিলেন, তার সম্প্রদায়ের লোকেরা তার রাখালদেরকে বলে দিলেন যে হালিমার বকরিগুলো যেখানে নিয়ে চড়াই, যেখানে ঘাস খায়, তোমরাও সেখানে বকরিগুলো নিয়ে যাবে, সেখানে ঘাস খাওয়াবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখানে তো ঘাসের কোনো কৃতিত্ব নাই, কৃতিত্ব হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা তো হালিমাতুস সাদিয়া পেয়েছে, অন্য কেউ পাবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এমনি ভাবে চলতে চলতে 2 বছর অতিবাহিত হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ খাওয়ানো বন্ধ করে দিলেন। তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে সর্বপ্রথম যে বাক্যগুলো উচ্চারণ হয়েছিল সেগুলো হচ্ছে আল্লাহু আকবার কাবীরান ওয়ালহামদুলিল্লাহি কাসীরান ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন যে এই কথাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে সর্বপ্রথম উচ্চারিত হয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নিয়ম অনুযায়ী হালিমাতুস সাদিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে তার মায়ের কাছে চলে গেলেন। ঠিক সেই সময় সেখানে দুর্ভিক্ষ, সেখানে মহামারী চলতেছিল, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মহামারীর অজুহাতে আবার নিয়ে আসলেন। আবার নিয়ে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে যান, পাড়ার ছেলেদের খেলাধুলা দেখেন, কিন্তু নিজে কখনো খেলতেন না। একদিন তিনি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহাকে বলতেছেন যে আমার দুধ ভাই কোথায় থাকে, তারে তো কোথাও দেখা যায় না। তখন হালিমা বলেন যে তোমার ভাই মাঠে যায় বকরি চলানোর জন্য। তখন নবীজি বলেন যে তাহলে আমাকেও সেখানে পাঠিয়ে দিন, আমাকেও সেখানে পাঠিয়ে দিন। আমার ভাই যদি বকরি চড়াতে পারে তাহলে আমি কেন বকরি চড়াতে পারবো না? তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার সন্তান আব্দুল্লাহ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনেই যায় মাঠে বকরি চড়ানোর জন্য। তো মাঠে বকরি চড়ানোর জন্য যায়, একদিনের ঘটনা। তো তার দুধ ভাই দেখে যে 2 জন সাদা পোশাক পরিহিত লোক এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ছিঁড়ে ফেলেছে। এটা দেখে সে ভয়ে আতঙ্কিত হয়ে
বাবা আমার কাছে চলে আসলেন, এসে বলতেছেন যে আমি আমার কুরাইশি বাইকে দুইজন লোক সাদা পোশাক পরিহিত এসে বুক ছিঁড়ে ফেলেছে। একথা শোনার পর হালিমা এবং তার স্বামী দৌড়ে চলে গেলেন। গিয়ে দেখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ব্যাপার কি হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইজন সাদা পোশাক পরিহিত লোক এসে আমার বুক ছিঁড়ে ফেলে কি যেন কুজাকুজি করে বের করে ফেলল। তখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়িতে চলে আসলেন। মনে করলেন যে হয়তো জেনে ধরেছে, এই জন্য তিনি এক জ্যোতিষীর কাছে নিয়ে গেলেন। জ্যোতিষীর কাছে নিয়ে যাওয়ার পর তিনি ওই জ্যোতিষী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই চিনে ফেললেন। চিনে ফেলে তার আসন থেকে নেমে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বলতে থাকেন, হে আরবের লোক সকল, তোমরা কোথায় আসো? তোমরা সকলে আসো, তোমাদের যে বিপদ আসার কথা ছিল তা এসে গেছে। তোমরা এই সন্তানকে খুন করে ফেলো, সাথে আমাকেও মেরে ফেলো, কারণ এই সন্তান তোমাদের দিন এবং ধর্মকে ধূলিসাৎ করে, তোমাদের দিন এবং ধর্মকে নিশ্চিহ্ন করে তোমাদেরকে এমন এক দিন ও ধর্মের দিকে নিয়ে যাবে যা তোমরা ইতিপূর্বে কখনো শোনোনি। মুসলমান ইমানদার আল্লাহর গোলামের পর হালিমাতু সাদিয়া রাগান্বিত হয়ে পাদ্রীর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে নিয়ে আসলেন এবং বললেন, তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তোমার মাথার চিকিৎসা আগে করানো উচিত। এই বলে তিনি চলে আসলেন। দ্বিতীয় ঘটনা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে দেওয়ার জন্য উদ্বুদ্ধ, কারণ হালিমাতু সাদিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে লালন পালন করতে পারতেছিলেন না। এই ঘটনার পর হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা আমিনার কাছে চলে গেলেন। মা আমিনা দেখে বলতেছেন যে এত আশা করে নিয়ে গেছেন, এত তাড়াতাড়ি কেন ফিরিয়ে নিয়ে আসলেন, ব্যাপার কি? তখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা সকল ঘটনা বর্ণনা করে বললেন এবং বর্ণনা করার পর মা আমিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালে যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল সব কিছু মা আমিনা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে বর্ণনা করলেন।